সুচিন্তিত মতামত দেওয়া উচিত। আর সে ব্যাপারে আমি প্রথমেই ভূমিকায় বলেছি যে আমরা একটি পরিবার, আমাদের এই পরিবারের ভিতরে যদি সমস্যা হয়, দল পরিচালনার ক্ষেত্রে আপনি দলের পরিচয় দিবেন, দলে থাকবেন, দলের নাম ভাঙাবেন, দলকে ব্যবহার করে আপনি আপনার সমস্ত কর্মকাণ্ড, মান মর্যাদা সবকিছু অর্জন করবেন। আর সেই দলের ভিতরে যদি আপনার আচরণে, আপনার কথায়, আপনার কাজে তারা যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটি খুব সহজেই দৃষ্টিকটু এবং এটি মেনে নেওয়া যায় না। আর যাতে এই কর্মকাণ্ড সচরাচর না হয় বা বর্তমানে যা হয়েছে ভবিষ্যতে যাতে না হয়, সে ব্যাপারেও আপনাদের কাছে আগেও বলা হয়েছে, আপনারা মতামত দিবেন। আমরা এখানে একটা সিস্টেম অনুযায়ী এই মতামত গ্রহণ করতে চাই। প্রথমে আমি এতটুকু বলতে চাই আপনাদের ভালো অবগতির জন্য যে আমরা যেহেতু কয়েকটি সংগঠন নিয়ে রাজীবপুর উপজেলা বিএনপি, সেই ক্ষেত্রে আমরা কলেজ শাখা থেকে শুরু করব। ছাত্র দল আছে উপজেলা, তারপরে যুব দল আছে, স্বেচ্ছা আছে, কৃষক আছে, মৎস্য আছে, শ্রমিক দল আছে, মহিলা দল আছে। আমরা প্রথমে এই সংগঠনগুলোর প্রধান নেতৃবৃন্দ যারা আজকে আমাদের মাঝে আছেন, এই বর্ধিত সভায় অংশগ্রহণ করেছেন, আপনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে কে কি জানেন, কতটা শুনেছেন, কতটা দেখেছেন। আর এটি যদি দেখে থাকেন, শুনে থাকেন, বুঝে থাকেন, এর দ্বারা দলীয় ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে এবং পরবর্তীতে কি পরিমাণ ক্ষতি হতে পারে দলের জন্য, আপনার জন্য, আমার জন্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপির জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ, তার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন আপনাদের মাঝ থেকেই, আপনাদেরকে নিয়ে। তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কিছু দেওয়া নিয়ম, তার কিছু গঠনতন্ত্র, তার কিছু অনুসরণ, নিয়ম নীতি উনি এই দলের ভিতরে রেখে গেছেন। সেই গঠনতন্ত্র মোতাবেক আমি আপনি যে কেউ এই কর্মকাণ্ডের মধ্যে পড়ি না কেন, সেই আওতায় তাকে শাস্তি ভোগ করতে হবে এবং সেই সাজাটুকু তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সেই হিসাবে আজকের এই দলীয় কর্মকাণ্ড যারা বিশৃঙ্খল করেন, ভঙ্গ করেছেন, যারা অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের সম্পর্কে আপনারা সুচিন্তিত মতামত অবশ্যই খোলা মনে দিবেন এবং সেটি আমি আবার বলছি, শালীনতা বজায় রেখে ভদ্রতার সহিত আপনার কথাগুলো আপনারা বলবেন। আমি প্রথমে রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার সম্মানিত আচ্ছা, সেই পাপাকাণ্ড কর্মকাণ্ডের যে বিষয়টি আছে এটি আপনাদের সামনে অবগত করছেন রাজীবপুর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক প্রভাষক রুস্তম মামুন লিখন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজীবপুর উপজেলা বিএনপি পরিবারকে অপদস্থ করার জন্য যে মিথ্যা যে প্রভাকাণ্ডা সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুকে সয়লাভ সরাসরি করার চেষ্টা করা হয়েছে, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। মোখলেসুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের মুখে রাজীবপুর উপজেলা বিএনপি। রাজীবপুর উপজেলা কুড়িগ্রামের রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং একই সাথে রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান সারা দেশে একযোগে যেসব এমপিও ভুক্ত কলেজ জাতীয়করণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজও একটি। রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজ 2018 সালে 8 আগস্ট সরকারি গেজেটভুক্ত হয়। সে কারণে বিধি মোতাবেক সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে প্রতিষ্ঠানের সকলেই পুনরায় পুনঃনিয়োগ ও যোগদান করতে হয়েছে। সরকারি নিয়োগ বিধি অনুযায়ী
কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারেন না, অথবা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে নিয়োগ বা যোগদান করতে পারেন না। যেহেতু মোখলেসুর রহমান উপজেলা বিএনপির সভাপতি পদে বিদ্যমান ছিলেন, সেহেতু সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগের শর্ত পূরণের জন্য 2023 সালের 1 নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডলের নিকট হস্তান্তর করে অব্যাহতি গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর পত্রে তিনি উল্লেখ করেন, সরকারি কলেজ কর্মকর্তা হিসাবে নিয়োগ গ্রহণ করে যোগদান করার কারণে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরিচালনার কোনো সুযোগ নেই। সে কারণে জেলা ও কেন্দ্রীয় বিএনপির পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজীবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডল ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বহাল থাকবেন। ওই পত্রের সদয় অবগতির জন্য কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি প্রদান করেন বলে উল্লেখ করেন। কিন্তু দাপ্তরিক প্রয়োজন মোতাবেক পদত্যাগ বা অব্যাহতি পত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজীবপুর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কুড়িগ্রাম, আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় জমা দেন। কিন্তু কোনো এক দুরভিসন্ধিমূলক কারণে কেন্দ্রীয় বিএনপির দপ্তর জেলা বিএনপির সভাপতি সম্পাদকের নিকট অনুলিপি প্রদান করেননি বলে জানা গেছে। শুধুমাত্র রাজীবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অনুলিপি দিয়ে তাতে অব্যাহতি গৃহীত হয়েছে মর্মে লিখে নেন এবং ওই ছাড়পত্রে তিনি সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োগ ও যোগদান সম্পন্ন করে সরকারি বেতন ভাতা উত্তোলন করেন। সরকারি চাকরি বিধি মোতাবেক 2025 সালের 27 ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান নন ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে PRL-এ কর্মরত আছেন। ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পূর্ববর্তী সরকারের পতন হলে গত 5 আগস্ট থেকে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির কোনো নির্দেশনা ছাড়াই ইচ্ছায় স্বঘোষিত সভাপতি পদ হিসাবে রাজীবপুর উপজেলা বিএনপির পদ দখল করেছেন বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা, কিছু নেতাকর্মী। বিএনপির দলীয় সকল রাজনৈতিক সভা, সেমিনার সভাপতি হিসাবে অংশগ্রহণ করে বক্তৃতা দিচ্ছেন এবং কি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে করে রাজীবপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের উদ্রেক হচ্ছে না, মাঝে মধ্যেই বিশৃঙ্খলা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটছে। বিশ্বস্ত একটি সূত্রে জানিয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর দলীয় পরিচয় ইতিমধ্যে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় পরিচয়ে ইতিমধ্যে প্রভাব বিস্তার শুরু করেছেন মোখলেসুর রহমান। ওই সূত্র জানায়, গরুহাট, বালুমহল ও সরকারি বিভিন্ন দপ্তরে ফোন করে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন তিনি। ওই সূত্র আরো জানান, সম্প্রতি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা 7 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন ক্রীড়া সাংবাদিক থাকবেন বলে উল্লেখ করা হয়েছে ওই আদেশে। এই পদে নিজের পছন্দের সাংবাদিক বসানোর জন্য একটি কমিটি গঠনের দায়িত্ব থাকা ব্যক্তির কাছে ফোন দিয়ে রফিকুল ইসলাম নামের একজন উপজেলা ক্রীড়া সাংবাদিক করার ব্যাপারে মোখলেসুর রহমান অনুরোধ করেন। এমন প্রতিটি বিষয়ে তিনি সরকারি হস্তক্ষেপ করছেন বলে জানিয়েছেন ওই সূত্রটি। শুধু তাই নয়, সরকারি জায়গা দখল করে ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগে রাজীবপুর উপজেলার কলেজপাড়া এলাকার আব্দুল হামিদ এক ব্যক্তির দোকান ঘর ভেঙে দিয়ে
তার ওই জায়গা দখল নিয়েছে মোখলেসুর রহমানের অনুসারীরা। এ বিষয়ে আব্দুল হামিদ বলেন, ঘটনার দিন রাত 8টায় আমি দোকান বন্ধ করে বাসায় আসার পর আমার দোকানটি ভেঙে ফেলে। এ সময় আমার ছেলে দোকানটি ভাঙতে নিষেধ করলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারতে আসে, সে দৌড়ে পালিয়ে আসে। আমার দোকানে 64 বস্তা সার ও বিভিন্ন ধরনের কীটনাশক ছিল, সব মিলিয়ে 10 লাখ টাকার মালামাল ছিল। সব মালামাল তারা লুট করে নিয়ে যায়। মোখলেসুর রহমান সরকারি চাকরিজীবী কিনা, দলীয় সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কিনা, তিনি পুনরায় সভাপতি পদে বহাল হয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, সেক্ষেত্রে স্বপদে বহালের জন্য কোনো পত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা, তা যদি হয়ে থাকে তাহলে তিনি বহাল আছেন কিভাবে? এসব প্রশ্নের জবাবে রাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, তিনি মোখলেসুর রহমান সরকারি চাকরি করেন, তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মাহবুবুর রশিদ মণ্ডলকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আর স্বপদে বহালের জন্য আমার জানা মতে কোনো পত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, আমার কাছে কোনো পত্র আসেনি। তবে শেষ প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করে বলেন, আপনি একটু জেলায় কথা বলুন, এ বিষয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন। জানা গেছে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডল মোখলেসুর রহমানের আপন ভাইয়ের বড় ছেলে, সেই কারণে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া সম্ভব হয়নি। মোখলেসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি। মোখলেসুর রহমানের বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব মেলেনি। সরকারি চাকরি থাকা অবস্থায় কোনো দলীয় রাজনীতি করতে পারেন কিনা বা দলীয় পদে থাকতে পারেন কিনা জানতে চাইলে কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ওনার চাকরি শেষ হয়েছে, সেক্ষেত্রে রাজনীতি করতে কোনো সমস্যা নেই। পিআরএল থাকা অবস্থায় রাজনীতি করতে পারেন কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, আমি যতটুকু জানি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে এ বিষয়ে আমি পরিষ্কার না। এই ছিল যে প্রোপাগান্ডা তৈরির সত্যের সন্ধানের এক অসত্য ফেসবুক অ্যাকাউন্টের প্রোপাগান্ডা। এসব বিষয়ে আমরা আরো কিছু বিষয় ফাইন্ড আউট করেছি, ইনশাআল্লাহ বিস্তারিত খোলাসা করা হবে। সবাইকে ধন্যবাদ। এখানে যা সবই বলা আছে, কিন্তু এখানে বালুরঘাটটা শুধু স্কিপ করে গেছে। যারা আসলে এই সমস্ত নিউজ করে তারা হয়তো এলাকায় থাকে না, কিন্তু এলাকার কিছু মানুষ আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে থাকে। তার মধ্যে বলা হয়েছে ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক এবং একই সঙ্গে রাজীপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, এটা একটা কোড। আরেকটা বিষয় বলা হয়েছে বিএনপির সভাপতি দায়িত্ব সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডলের নিকট হস্তান্তর করে আবার মানে আনঅফিসিয়ালি সেটা গ্রহণ করছে, এই সব ব্যাপার আর কি। এটাতে একটু বিশেষভাবে বলা হয়েছে যে আমাদের অফিসে হট্টগোল হয় অঙ্গ সংগঠনের তাদের মধ্যে, অর্থাৎ তার এই সমস্ত বিষয় নিয়ে। তা আপনারা ভালো জানেন, আমি আমার বক্তব্যের সময় এসব খুলাসা করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা মূল আলোচনা চলে যাই। আজকের এই বর্ধিত সভায়